নমস্কার বন্ধুরা, রুচি রান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন একটি পর্বে। আজ একটি হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি। এটি খুবই হেলদি রেসিপি, তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিচ্ছি, আর 1 কাপ আটা এখানে 200 গ্রাম মতো আটা আছে। এবার এই আটাটাকে জল দিয়ে অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটা বানিয়ে নিতে হবে। একবারে সম্পূর্ণ জলটা দেওয়া যাবে না। ব্যাটারটা প্রথমে আমি এরকম রাখছি। এবার নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটা আমি আলাদা ভেঙে নিয়েছি, কারণ ডিম অনেক সময় খারাপ হয়ে যায়, তো সেই জন্য আলাদা করে ভেঙে নিলাম ডিমটা। এবার ডিমটাকেও আমি এই আটাটার সঙ্গে একটু ফেটিয়ে নিচ্ছি। আর এখানে আমি আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন, আর না হলে দুটো একসঙ্গে মিক্স করেও নিতে পারেন। আর এবার আমি দিয়ে দেবো এখানে কিছু সবজি। এখানে আছে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম আর একটা কাঁচা লঙ্কা কুচি, সেটাও আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণ এখানে আমি 1/2 চামচের থেকে একটু কম দিলাম। এবার সমস্ত জিনিসটা আমি আবারও আটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের কম, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ ভাজা মশলা। আর এই ভাজা মশলাটার মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নেওয়া হয়েছে। আর এখানে সবজি আপনারা চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন, কিন্তু একটু সরু সরু করে কেটে দেবেন। সবশেষে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, সেটাও 1 চিমটি। এবার ব্যাটারটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো, তারপরে বানিয়ে নেব টিফিনটা। দশ মিনিট হয়ে গেছে। এবার ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে মাঝখানটাতে ফাঁকা করে দিলে যদি না মিশে যায় তাহলে বুঝবেন ব্যাটারটা রেডি। এবার ভেজে নেব, আর ভেজে নেওয়ার জন্য এখান থেকে আমি 1 চামচ করে নিয়ে নেব এইভাবে। এবার আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের, আর এরকম একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, যার উপরে আমি দেখিয়ে দিচ্ছি এরকম 2-3 ফোঁটা আমি তেল নিয়ে নিলাম। আর এই তেলটাকে টিস্যু পেপারের সাহায্যে একটু কড়াইয়ের গায়ে দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কোনো তেলের দরকার আমার হবে না। এবার কড়াইটা একটু গরম হলে, হালকা খুব গরম হওয়ার দরকার নেই, হলে তারপরে আমি এখান থেকে এক চামচ দিয়ে দিচ্ছি এর মাঝখানটাতে, আর এই চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এইভাবে অপেক্ষা করতে হবে ওপরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এইভাবে অপেক্ষা করতে হবে, ওপরটা যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ এভাবে রেখে দিতে হবে। আর এটা হতে খুব বেশি 2 মিনিট সময় লাগবে, তার বেশি নয়। দেখুন ওপরটা 2 মিনিটের মধ্যেই হয়ে গেছে, 2 মিনিটও লাগেনি। আর আমি যে পাশটা পাল্টে দিলাম এটা হতে একদমই 30 সেকেন্ড মতো লেগেছে। তো এইভাবে আপনারা ভাজটা করে নিতে পারেন, না হলে আর একটা ভাজও দিয়ে দিতে পারেন। যেইভাবে, ব্যাস একটা হয়ে গেল, তুলে নিচ্ছি। একইভাবে আমি আর একটাও দিয়ে দিচ্ছি। একদমই খুব অল্প টাইমের মধ্যেই হয়ে যাবে। আর এটা খুবই হেলদি একটা রেসিপি, বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে, আর এটা সবার জন্যই উপকারী। তেল ছাড়া এরকম টিফিন সবাই খেতে পারবে।
এবার এটা উল্টে দিচ্ছি, এই পিঠটাও হয়ে গেছে, উল্টে নিচ্ছি। ব্যাস, এটাকেও আমি একইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভাঁজটা দিয়ে দেবেন, আর বাকিগুলো আমি একইভাবে করে নিচ্ছি। নামিয়ে নিয়েছি বন্ধুরা টিফিনটা। আর টিফিনটা কতটা যে সুন্দর হয়েছে সেটা আপনাদেরকে না দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন না। তো একটা টিফিন আপনাদেরকে আমি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে টিফিনটা। আর এইভাবে টিফিন আপনারা স্কুলে বা অফিসে লাঞ্চের জন্য দিয়ে দিতে পারেন। আমি একটি টিফিন বক্স এখন গুছিয়ে নেব, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। টিফিনটা এইভাবে এতটা সুন্দর হয়েছে, টিফিনটা খুবই সুন্দর হয়েছে। আর টিফিনগুলো এইভাবে অফিসের জন্য বা স্কুলের জন্য এইভাবে আপনারা লাঞ্চ বক্সে ভরে দিতে পারেন। খুবই হেলদি একটি টিফিন। এইভাবে আপনারা যদি অফিসে বা বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দিতে পারেন তাহলে আর কিছু চিন্তার থাকে না। তো এইভাবে একবার আপনারা টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। এইভাবে আপনারা অফিসের জন্য রেডি করতে পারেন লাঞ্চ বক্স। খুব সহজেই চটজলদি, হাতে সময় না থাকলে এইভাবে টিফিন করে আপনারা দিয়ে দিতে পারেন অফিসের জন্য, আর কোনো চিন্তাই আপনাদের থাকবে না। তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।